হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়ানোর গাইড করার চেষ্টা করছি। আশা করছি অল্প কিছু হলেও তোমরা আমার থেকে শিখতে পারছো। তোমাদের এবছরের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু আমি যতটা সম্ভব সহজ ভাষায় সম্ভব হয় তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করার চেষ্টা করছি, এবং আশা করছি তোমরাও ততটাই সহজভাবে সেই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করছো। আচ্ছা, তোমাদেরকে একটুখানি আমি ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ক্যামেরার ওপাশ থেকে দেখছো এবং চাইছো যে এই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে জুড়ে থাকবে, আমাদের সাথে যুক্ত হবে, আমাদের কাছে পড়বে, এবং তোমাদের জানা নেই যে তার জন্য কি করতে হবে, তার জন্য খুব ইজি একটা কাজ করতে হবে। কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। নাম্বার দুটি হলো 6295916282, 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করবে। কল করে তোমার যে সাবজেক্টসগুলো রয়েছে সেটা নিয়ে আমাদের সাথে তোমরা যুক্ত হয়ে যেতে পারবে। দেখো, কোর্স ফিটা আমি একটু বলে রাখি। কোর্স ফি কিন্তু বেসিক্যালি আমাদের 999 টাকা থাকে, কিন্তু তোমাদের জন্য সেই কোর্স ফি একেবারে 999 থেকে কিন্তু 99-এ নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? এবং এই সুন্দর একটা সুবর্ণ সুযোগ বলতে পারো তোমাদের জন্য। এবং এটা কিন্তু এই যে এপ্রিল মাস যেটা আমাদের চলছে, এপ্রিল মাস পর্যন্ত সীমিত আছে। আর এই 99-এর বিনিময়ে তোমরা এত সুন্দর একটা কোয়ালিটি কোর্স পেয়ে যাচ্ছ, ঠিক আছে? সেজন্য এই সুন্দর সুযোগটাকে কাজে লাগিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে তোমরা যুক্ত হয়ে যেও। চলো, এবার আজকের টপিকে আমরা চলে আসছি। আমাদের ইউনিট 1 শুরু হয়েছিল। ইউনিট 1-এর মধ্যে আমাদের টপিক ছিল লার্নিং অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন এডুকেশন। এটার মধ্যে সাব টপিক ছিল ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফ্যাক্টরস ইন ইনফ্লুয়েন্সিং লার্নিং। হ্যাঁ, ডেফিনেশন আমি কমপ্লিট করিয়ে দিয়েছি, ক্যারেক্টারিস্টিক্স হয়ে গেছে, ফ্যাক্টরসটা আমাদের চলছিল। হ্যাঁ, প্রত্যেকদিন আমি কিন্তু একটা ফ্যাক্টর নিয়েই কিন্তু ক্লাস রাখছি। আজকের আমাদের যে ফ্যাক্টরসটা আছে সেটা হচ্ছে প্রেষণা, যেটাকে ইংলিশে তোমরা সবাই মোটিভেশন বলো, বাংলাটা হয়তো অনেকেরই জানা নেই। তো আজকে সেটা নিয়েই আমাদের ক্লাস, সেটা হচ্ছে প্রেষণা। প্রথমে আমাদেরকে জানতে হবে প্রেষণাটা কি জিনিস। প্রেষণা হচ্ছে এক ধরনের শক্তি যেটা কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য অভিমুখী আচরণ, কোনো একটা লক্ষ্য রাখছো, সেই অভিমুখে আচরণকে উৎসাহিত করে। কারণ মোটিভেশন করা, মোটিভেট হওয়া, তাই না? এখান থেকে জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তার মানে তোমার কোনো একটা লক্ষ্য আছে, তুমি সেই লক্ষ্যের অভিমুখে তুমি যাচ্ছ, তাহলে এটা হচ্ছে তোমার প্রেষণা। এবার এই যে প্রেষণায় যেই জিনিসটা আছে, সেই প্রেষণার যে ধারণা আছে, বিভিন্ন মনোবিদরা বিভিন্ন ধরনের নিজেদের মতামত রেখেছেন, এবং সেখান থেকেই আমরা একটা আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি। এই যে প্রেষণার যে ধারণাটা, হ্যাঁ, প্রেষণার যে কনসেপ্টটা, সেটাকে কিন্তু আবার দুটা ভাগে ভাগ করা যেতে পারে, বা দু ধরনের ধারণা এরকম বলতে পারো। দেখো, একটা হচ্ছে কি চাহিদা, আর আরেকটা হচ্ছে তাড়না। এই প্রেষণার যে ধারণা, সেটার উপর নির্ভর করে কিন্তু প্রেষণাকে দুরকম ভাবে আমরা বলতে পারি। একটা হচ্ছে চাহিদা বা নিড, আর একটা হচ্ছে তাড়না বা ড্রাইভ। এবার চাহিদাটা কি জিনিস এবং তাড়নাটা কি জিনিস এটা তোমাদেরকে জানতে হবে। চাহিদা হচ্ছে কোনো কিছুর প্রয়োজনীয়তার অভাব। হ্যাঁ, কোনো কিছু তোমার চাই কিন্তু সেটা তোমার পূরণ হচ্ছে না, তাহলে সেখানটা তোমার একটা অভাব দেখা দিচ্ছে, তার মানে তোমার সেই জিনিসটা একটা চাহিদা আছে, সেটা হয়ে গেল তোমার চাহিদা। এবার আরেক পাশে থাকছে হচ্ছে তাড়না। তাড়না হচ্ছে এক ধরনের উত্তেজনা যা চাহিদার থেকে তৈরি হচ্ছে। হ্যাঁ, চাহিদার থেকে কিন্তু কি তৈরি হয়ে যাচ্ছে? তাড়না। তার মানে কোনো একটা কিছুর অভাব যখন তুমি অনুভব করবে, তোমার তখন সেই জিনিসটা চাই, সেখান থেকে হয়ে যাচ্ছে তোমার চাহিদা। এবং তাড়না আবার কি হয়ে যাচ্ছে? এই চাহিদার থেকেই কিন্তু তৈরি হচ্ছে। এই যে দুটা ধারণা আছে, এই দুটা ধারণার উপরে ভিত্তি করে কিন্তু আবার একটা মোটিভেশন সাইকেলের কথা বলা হয়েছে। হ্যাঁ, আমি এখানে মোটিভেশন সাইকেলটা একটুখানি করেছি। দেখো, এখানে আছে হচ্ছে চাহিদা। চাহিদার থেকে কি হচ্ছে? আমাদের তাড়না আসছে। তাড়নার যে উত্তেজনাটা, সেটা চাহিদার থেকে আসছে। তারপর তাড়নার ফলে কি হয়ে যাচ্ছে? লক্ষ্যাভিমুখী আচরণ হচ্ছে। তারপরে সেখান থেকে হচ্ছে চাহিদার নিবৃত্তি হয়ে যাচ্ছে। চাহিদার যেই নিবৃত্তিটা, এটা এসে কিন্তু আবার দুটা হয়ে যাচ্ছে। দেখো, একটা অস্থায়ী হয়ে যাচ্ছে, একটা এই পাশে স্থায়ী বের হয়ে গেছে। তারপরে সেই অস্থায়ী থেকে আবার সেটা সেন্টারে চাহিদায় চলে আসবে,
চাহিদার থেকে তাড়না, তাড়নার থেকে লক্ষ্যাভিমুখী আচরণ, চাহিদার নিবৃত্তি, আবার স্থায়ী অস্থায়ী। ঠিক আছে, এই সাইকেলটার কথা বলা হয়েছে। এরপরে প্রেষণার যদি আমি প্রকারভেদ, দেখো এখানে যেটা লিখেছি, হ্যাঁ, প্রেষণার যদি প্রকারভেদ নিয়ে কথা বলতে চাই, তাহলে কিন্তু প্রেষণার যে প্রকারভেদ আছে সেটাকে তো অবশ্যই দুটো ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু মানে এক একজন কি বলতে পারো যে এক একজন মনোবিদ এই প্রেষণাকে মানে এক একভাবে নিজেদের মতন করে তারা প্রকারভেদ করেছেন। তো কারোর মতে প্রেষণার প্রকারভেদ যদি বলতে হয় সেটা হচ্ছে জৈবিক, মানসিক, আবার কারোর মতে অনর্জিত, অর্জিত, আবার কারোর মতে রয়েছে আভ্যন্তরীণ এবং বাহ্যিক। তো আমরা বেসিক্যালি এই আভ্যন্তরীণ এবং বাহ্যিক এই প্রকারভেদটাকেই গ্রহণ করেছি এবং এটা নিয়ে আমি একটুখানি আলোচনা করিয়ে দিচ্ছি। দেখো সবার প্রথমে বাহ্যিকটা কি, হ্যাঁ সেটা আলোচনা করছি। বাহ্যিক প্রেষণা হচ্ছে এমন এক ধরনের প্রেষণা যেটা হচ্ছে বাইরের কোনো কিছু সৃষ্টি করে। মনে করো কোনো একটি বাচ্চাকে তুমি বলেছো যে আজকে তুমি যদি তোমার হোমওয়ার্কটা কমপ্লিট করো তাহলে কিন্তু তুমি চকলেট পাবে, এবং হোমওয়ার্কটা যদি তোমার আজকে কমপ্লিট না হয় তাহলে কিন্তু এটার জন্য তোমাকে পানিশ করা হবে। তাহলে সেই বাচ্চা কি করবে? সেই চকলেটের আশায় সে তার হোমওয়ার্কটা আরো ভালোভাবে কমপ্লিট করছে। তার মানে কি হচ্ছে, তার মধ্যে এই যে একটা কোনো কিছুর জন্য সেই চকলেটটা পাওয়ার জন্য কিন্তু সে ভালো কাজটা করছে, বা হচ্ছে সে ভালো কাজটা করেনি তার জন্য তাকে কিন্তু শাস্তি দেওয়ার কথাও বলা হয়েছে। তাহলে বাচ্চা যখন সেই চকলেটটার জন্য মানে তার মধ্যে একটা ধারণা বসে গেছে যে সে যদি এখন ভালো কাজটা করে তাহলে কিন্তু তাকে পুরস্কৃত করা হবে, এবং সে যদি ভালো কাজটা না করে তার জন্য কিন্তু সে শাস্তিও পেতে পারে। তার জন্য কি করবে? সে ভালো কাজটা করার চেষ্টা করবে। যখন সে এই যে ভালো কাজটা করার চেষ্টা করছে সেখানে কিন্তু কি হচ্ছে, তার বাহ্যিক যেই আচরণটা, হ্যাঁ এটার উপরে কিন্তু এফেক্ট পড়ছে। তার মানে সেটা কিন্তু সে নিজের মন থেকে করছে না যে না আমাকে আমার হোমওয়ার্কটা করতে হবে, তার ফলে মানে তার ভালো হবে, এটা না করে কিন্তু সে এই জন্যই কাজটা করছে যাতে সে জানে যে এই কাজটা ভালো কাজটা করলে তাকে পুরস্কৃত করা হবে, এবং এর পরিবর্তে যদি সে খারাপ কাজটা করে তার জন্য কিন্তু তাকে পুরস্কৃত করা হবে না। তাহলে এটা কিন্তু সে নিজের ইচ্ছায় করছে না, সে বাইরের থেকে একটা প্রভাব আসছে, সেই প্রভাবের জন্য সেই কাজটা করছে। তাহলে ভীষণ ইজি হচ্ছে তোমার বাহ্যিকটা। এরপরে হচ্ছে আভ্যন্তরীণ। আভ্যন্তরীণ জিনিসটা কি? যখন কোনো একটি ব্যক্তি বা কোনো একটি বাচ্চা কোনো জিনিসকে নিজের খুশির জন্য করবে, নিজের আত্মসন্তুষ্টির জন্য করবে, তখন সেটা কিন্তু তোমার আভ্যন্তরীণ প্রেষণার মধ্যে আসে। যেমন দেখো আমাদের অনেকেরই অভ্যাস আছে সকালে উঠেই আমরা নিউজ পেপার খুঁজি, বা কারো কারো মানে কি বলবো ইচ্ছেই থাকে যে একটুখানি ছবি আঁকবে, গান গাইবে বা কবিতা লিখবে। এই সমস্ত কিছু জিনিস কিন্তু কি হচ্ছে, তাকে বাইরের থেকে জোর করে করানো হচ্ছে না, সে তার করতে ভালো লাগছে, তার আত্মসন্তুষ্টি আসে এই কাজগুলো দিয়ে, সেজন্য এই কাজগুলো সে করে। তাহলে এটা হচ্ছে আভ্যন্তরীণ প্রেষণা। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আজকে তোমাদের প্রেষণার ক্লাস, যেখানে প্রেষণা হচ্ছে একটা শক্তি যেটা সবসময় কি করে, যে একটা লক্ষ্য রাখবে এবং সেই লক্ষ্যটাকে নির্দিষ্ট রেখে সেই লক্ষ্যের অভিমুখে কাজ করতে থাকবে। প্রেষণার যেই ধারণা আছে সেটাকে দু রকমের ধারণা বলতে পারি, একটা চাহিদা এবং তাড়না। চাহিদার থেকে কিন্তু তাড়নার উত্তেজনাগুলো আসছে, যেটা আমরা এই সাইকেলটা দেখে একটুখানি বোঝার চেষ্টা করব। চাহিদার থেকে তাড়না আসবে, তাড়নার পরে লক্ষ্যাভিমুখী আচরণ, চাহিদার নিবৃত্তি, এটা আবার দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, অস্থায়ী এবং স্থায়ী। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তোমাদের প্রেষণার উপরে ক্লাস। তারপরে এখানে আমি বললাম যে প্রেষণার যে প্রকারভেদগুলো আছে, বিভিন্ন মনোবিদ নিজেদের মতন করে এগুলো প্রকারভেদ করেছেন, কিন্তু আমরা হচ্ছে এই আভ্যন্তরীণ বাহ্যিকটা নিয়েই চলি এবং এটাকে আমরা গ্রহণ করেছি। তো বাহ্যিক আভ্যন্তরীণ জিনিসটা খুবই ইজি। বাহ্যিক হচ্ছে বাইরের থেকে যখন কোনো কিছুর প্রেশার দিয়ে তোমাকে সেটা করানো হচ্ছে, সেটা হয়ে যাচ্ছে তোমার বাহ্যিক। এবং আভ্যন্তরীণ যখন তুমি নিজের ইচ্ছে মতো সেই কাজটা করতে চাচ্ছ, নিজের খুশির জন্য করছো কাজটা, সেটা কিন্তু তখন তোমার হয়ে যাচ্ছে আভ্যন্তরীণ। তো এই ছিল আজকে তোমাদের প্রেষণার উপরে ক্লাস। নেক্সট দিন আবার একটা স্তর নিয়ে চলে আসবো। আজকের ভিডিওটি ভালো করে দেখবে। এর আগেও কিন্তু এই যে তোমাদের এই সাব টপিক যেটা ডেফিনেশন ক্যারেক্টারিস্টিক্স চলছে, এটার উপরে কিন্তু অনেকগুলো ক্লাসেস চলে গেছে। পুরো ভিডিওটা ভালো করে দেখবে, আগের দিনের ক্লাসগুলো দেখে এসে এটা দেখবে আরো খুব সুন্দরভাবে বুঝতে পারছো। তো আজকের ভিডিওটা এইটুকুই থাকছে, এবং আমি শেষে আবারও বলবো যে দেখো ভীষণ সামান্য কোর্স ফি কিন্তু রাখা হয়েছে 99 টাকায়। হ্যাঁ, তো 99 টাকা এত ভালো একটা কোর্স পেয়ে যাচ্ছ, তাহলে কেন সেটাকে কাজে লাগাবে না? সেজন্য কাজে লাগানোর জন্য এই যে দুটো নাম্বার এখানে দেওয়া আছে, নাম্বার দুটোর মধ্যে কল করে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আজকের ভিডিও এইটুকুই থাকছে। থ্যাংক ইউ।